নমস্কার বন্ধুরা, আমি মনমন। ওয়েলকাম টু মাই চ্যানেল সুনমন ব্লগস। আজকে আমি যাচ্ছি বন্দে ভারত এক্সপ্রেসে, নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া স্টেশন। অনেকেই বলেন উত্তর পূর্ব ভারতের প্রথম বুলেট ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস। এখন খাবার দাবার কীরকম, ভাড়া কত, পরিষেবা কীরকম চলছে, সব কিছু নিয়েই আজকের এই ভিডিওটি। স্টেশনে ঢুকে বাইরের বোর্ড থেকে দেখে নিলাম আমাদের ট্রেন কোন প্ল্যাটফর্মে দিয়েছে। আমাদের ট্রেন দিয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে। স্টেশনের মধ্যেই এক্সকেলেটর রয়েছে, লাগেজ নিয়ে যেতে কোনো অসুবিধা হবে না। নিউ জলপাইগুড়ি থেকে ট্রেনটি ছাড়ে 3টের সময়। 561 কিলোমিটার জার্নি ক্রস করে রাত 10:30টার সময় এসে হাওড়া স্টেশনে পৌঁছায়। ট্রেনে ইজি ক্লাসের জন্য ভাড়া 2760 টাকা, আর সিসি ক্লাস মানে চেয়ার কারের জন্য ভাড়া 1495 টাকা। আমরা জার্নি করছি চেয়ার কারে মানে সিসিতে। বন্দে ভারত এক্সপ্রেসে কিন্তু কোনো স্লিপার ক্লাস নেই, এখানে কিন্তু কোনো শোয়ার ব্যবস্থা নেই। আমাদের ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। আমাদের কোচ একটু প্রথমের দিকেই ছিল, তাই অনেকটা হেঁটে সামনের দিকে যেতে হলো। ট্রেনে উঠে সামনেই দেখলাম খাবার দাবারের সমস্ত জিনিসপত্র এখানে রাখা আছে। ট্রেনের ভেতরটা অনেকটা ফ্লাইটের মতো। এই সিসি কোচে বাঁ দিকে 3টে আর ডান দিকে 2টো সিটিং অ্যারেঞ্জমেন্ট। উপরে লাগেজ রাখার জন্য কিন্তু যথেষ্ট জায়গা রয়েছে দুপাশে। প্রত্যেকটা রোতেই সামনে এইভাবে সিটের পেছনে টেবিল খোলার জায়গা রয়েছে, আর নিচে রয়েছে নেটের ব্যবস্থা, যেখানে আপনি চাইলে জলের বোতল, পেপার রাখতে পারেন। ইসি আর সিসি কোচের পার্থক্য হলো ইসি কোচের সিটিং অ্যারেঞ্জমেন্ট 2x2 আর সিসি কোচের সিটিং অ্যারেঞ্জমেন্ট 3x2। ওয়াশরুমটা কিন্তু বেশ বড় সড়ো, পরিষ্কার পরিচ্ছন্নই আছে। আমাদের ট্রেন ছেড়ে দিল। ট্রেন ছাড়ার সাথে সাথেই প্রথমেই আমাদের দিয়ে দিল জলের বোতল। এখানে একটা ডিসপ্লে রয়েছে, যে ডিসপ্লেতে কোন স্টেশনে আমরা ঢুকছি, কত স্পিডে ট্রেনটা চলছে, সমস্ত ইনফরমেশন এখানে দেখা যাবে। আর ওইদিকে আমাদের কোচ নাম্বার আর কত স্পিডে ট্রেনটা যাচ্ছে সমস্ত কিছুই দেখা যায়। আজকের ভিডিওতে আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব, কেমন লাগলো আমার ট্রেনটা। আমি এই প্রথমবার চড়ছি, অনেক দিন হয়ে গেছে, সবারই হয়তো চড়া হয়ে গেছে, আমিই বাকি ছিলাম। আপাতত মোটামুটি বেশ ভালোই লাগছে। আমাদের স্ন্যাক্স চলে এসেছে, একটা চিড়ে ভাজার প্যাকেট, একটা ক্যারামেল পপকর্ন, একটা ম্যাঙ্গো জুস, এখানে একটা ফ্রাইড রয়েছে কিছু, এইটার মধ্যে খাস্তা কচুরি দেওয়া রয়েছে, তার সাথে একটা টমেটো কেচাপ দিয়েছে, স্যানিটাইজারের একটা পাউচ দিয়েছে, আর দিয়েছে একটা চায়ের প্রিমিক্স, জিঞ্জার চা। এবার ওরা কাপে করে গরম জল দিয়ে গেল, আর আগেই তো চায়ের প্রিমিক্সটা দিয়েছিল, তো এবার এটা গুলে খাই। তো আপনারা লিকার চা খেতে চাইলে ওদেরকে বললে সেক্ষেত্রে ওরা অ্যারেঞ্জ করে দেয়। বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা ফিরে চললাম বাড়ির পথে, আর মনের স্মৃতিতে গেঁথে নিয়ে চললাম এবারে পাহাড়ে ঘোরার অজস্র গল্প। সেই সব গল্পগুলো আপনাদের সঙ্গে তো আগেই শেয়ার করেছি। আর এদিকে আমাদের স্ন্যাক্সের পালা শেষ হওয়ার পরে চলে এসেছে ডিনার। যেহেতু হাওড়ায় নামার টাইম 10:30টার সময়, তাই 8টা থেকে 8:30টার মধ্যে কিন্তু ডিনার দিয়ে দেওয়া হয়। ডিনারে ছিল সবজি, জিরা রাইস, ডাল, চিকেন, পরোটা, মিষ্টি দই আর একটা আচার। আর খাওয়া দাওয়া শেষ করার পর লাস্টে দিয়েছিল আইসক্রিম। খাবার দাবারের কোয়ান্টিটি বেশ অনেকটা থাকলেও কোয়ালিটি ছিল অ্যাভারেজ। এখন ট্রেন চলেছে 110 কিলোমিটার পার ঘন্টা। ঠিক 10:27 আমাদের ট্রেন এসে পৌঁছালো হাওড়া স্টেশনে। 22-302 এনজিপি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের জার্নি আমার এখানেই শেষ হলো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটা লাইক করে দেবেন। সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।